তোমার মেয়ে মারা গেছে, আমি তো ওটি ফিট নাই গেছি, আমার মেয়ে মারা গেছে, আমি কত কষ্ট করে মেয়েটাকে বিয়ে দিছি। মেয়েটার কোনো সমস্যা ছিল না, কিন্তু এনারা গাফুলতি দিয়ে আমাদের মেয়েটাকে মেরে ফেলছে ভাই, মানে মেয়েটাকে মেরেই ফেলছে। এই প্রতিষ্ঠানের তো দায়। কেন 2 ঘন্টা পর ওনারা লাশ বের করে দিবে? তুমি 10,500 টাকা দিও, ঠিক আছে ও চালু করো, ও রাজি হইলাম। তাতে আর মধ্যে ঢুকালো, ঢুকার পরে আমার ঘর 2 ভাই ওই ওষুধ আনবে দিল 80 থেকে লাশ পাইলাম না, 80 লাশ আমি লাশ পাইলাম, ওষুধগুলো নিয়ে আইছি, 80 লাশ পাইছি। লাশ পায় ওরা ফির অ্যাম্বুলেন্স ওরাই ডাক দিল, ওরাই ডাক দিয়ে ফির ওরাই তুললো, তুলিয়ে মুখ কেন ঢাকলো। আমি তাদের ভয় কাছে মাম পেটে আমার চলে গেছি, তাদের বাড়ি চলে গেছি, বাসটা থাকাতে 2 ছেলে মরে গেছি। এখন আমি রিপোর্ট আমি রংপুরে গেছি, রংপুর যাই ডাক্তারে কোথাছে কি তোর কেন হয় মেয়ে, আরে আল্লাহ ভাই তোমার মেয়ে মারা গেছে, আমি তো ওটি ফিট নাই গেছি, আমার মেয়ে মারা গেছে, আমি কত কষ্ট করে মেয়েটাকে বিয়ে দিছি। এই ভাই এটাই ইতিহাস, এখন বিচার চাই। আর জানি কোনোদিন এই মানুষের ক্ষতি না হয় ভাই, কোল জানি কাঁদি না হয়। ওর বাবা খুবই মানে একজন গরিব মানুষ, ওর বাবা রিক্সা চালায়, মা মানুষের বাসায় কাজ করে, কিন্তু মেয়েটা খুবই ভালো ছিল, সুস্থ ছিল, সুস্থ সবল মেয়ে এখানে এসে লাশ হয়ে চলে গেছে। মেয়েটার কোনো সমস্যা ছিল না, কিন্তু এনারা গাফুলতি দিয়ে আমাদের মেয়েটাকে মেরে ফেলছে ভাই, মানে মেয়েটাকে মেরেই ফেলছে। আমরা চাই আর কেউ যেন না মারা যায়, কিনা কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এরকম ক্লিনিক আমাদের দরকার নাই। ওটিতে ঢোকার পরে 2 ঘন্টা ওটিতে রাখা হইলো, তারপরে ওই মেয়েটাকে বের করে দেওয়া হইলো, মানে মৃত অবস্থা হয়ে যায় সেটা আমরা জানি না, কিন্তু এরকম যেন কোনো মায়ের কোল খালি না হয়, আমরা এটা চাই, এটার বিশ্বাস চাই আমরা। 11,000 কন্ট্যাক্ট করছিল ভাই, আমরা বলছিলাম হচ্ছে আমরা 10.5 দিব, না আমরা 9 দিব, ওরা 9তে মানে না, তখন আমরা বললাম ঠিক আছে আমরা 10.5 দিব, তখন ওরা মানছে আমাদের কথা। মানার পরে ওরা ওটিতে তো আগেই ঢুকাইছে, ঢোকার পরে এনারা হচ্ছে 2 ঘন্টা পর আমাদের ক্লাস বের করে দিছে, বলতেছে আপনারা রংপুরে নিয়ে যান। 2 ঘন্টা পর এই প্রতিষ্ঠানের তো দায়। কেন 2 ঘন্টা পর ওনারা লাশ বের করে দিবে? এরা যখন বিপি চেক করছে, যখন দেখছে বিপি হাই, তখন তো এদের উচিত ছিল এরা রংপুরে রেফার করে দেওয়া রুগীটা, বা রুগীটাকে আলাদা কেবিনে রাখার দরকার ছিল, বা আলাদা ভাবে ওনার ট্রিটমেন্ট নেওয়ার দরকার ছিল, প্রেশার কমিয়ে তারপরে তো আমরা সিজার করতে পারতাম। কিন্তু ওই মুহূর্তে রুগীকে ওটিতে ঢোকা কি সম্ভব? হাই প্রেশার অবস্থায় কি কখনো সিজার করা যায়? কখনোই সম্ভব নয়। আমাদের এখন চাওয়া ভাই কি, আমরা চাবো, আমাদের তো বাচ্চাই চলে গেছে, আমরা এখন আর কি চাবো? আমরা এর বিচার চাই। আর দ্বিতীয়ত জানি আর কোনো মায়ের কোল জানি খালি না হয়।